যদি একটি ইলেকট্রনের গতিশক্তি 4 গুণ বৃদ্ধি করা হয় তবে এর সাথে যুক্ত ডি ব্রগলি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত হতে পারে? অপশন আছে 2 বার, অর্ধেক, 1/4 এবং 4 বার। সঠিক উত্তরটি হবে অর্ধেক। সমাধান হিসেবে দেখলে দেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গতিশক্তির বর্গমূলের বিপরীতভাবে সমানুপাতিক। তাই কাইনেটিক এনার্জিকে 4 বার বাড়ানো হলে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায়। কোশ্চেনে দেওয়া আছে 1.0 × 10⁻³ মিটার পার সেকেন্ড, যে প্রোটনের ভর 1.67 × 10⁻⁻27 কেজি এবং H = 6.63 × 10⁻⁻34 জুল সেকেন্ড। একটি প্রোটনের সাথে যুক্ত তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে গণনা করতে বলা হয়েছে। তাহলে কীভাবে করবো এটা দেখে নেওয়া যাক। এখানে m এর মান দেওয়া আছে 1.67 × 10⁻⁻27 কেজি, H আছে 6.63 × 10⁻⁻34 জুল সেকেন্ড, V 1.0 × 10⁻³ মিটার পার সেকেন্ড। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = h/mv। তাহলে এই সূত্র বসিয়ে আমরা ল্যামডার মান সহজে বের করে নিতে পারি। তাহলে বসিয়ে দেখি কি আসছে। বেরিয়ে আসছে 3.97 × 10⁻⁻10, যা 0.04 ন্যানোমিটার এর প্রায় সমান। তাহলে সঠিক উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি 0.04 ন্যানোমিটার। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দাও, আরও ভিডিও আসবে, তোমরা দেখো, তোমাদের পছন্দ হবে।